আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য লাগবে, মানে আল্লাহ আমাদেরকে যা বলেছেন সেটা মেনে চলতে ধৈর্য লাগবে। ধৈর্যবিহীন কোনো ব্যক্তি নামাজি হতে পারে না। জানেন কোরআনের কত চমৎকার একটা আয়াত, আল্লাহ কি বলেছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ কত চমৎকার ভাবে কথাটা বলেছেন। ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়া, এটা অনেক বড় একটা কাজ। আল্লাহ বলছে এটা কঠিন একটা কাজ, এটা সবাই পারবে না, তবে ইল্লা আলাল খাশিইন, যারা ভয় করে আল্লাহকে তাদের জন্য অত্যন্ত সহজ। কারা তারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এটা দৃঢ় প্রত্যয় বিশ্বাস করে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং তার কাছে আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ। আজকে কেন আমি আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না? কারণ এই জায়গাটাতে আমাদের ত্রুটি আছে। আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াতে হবে, বিচার হবে কিয়ামতের মাঠে, এই জায়গাটাতে যার যত ত্রুটি সেই ব্যক্তি তার ইবাদতে ঘাটতি করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা তাদের রবের সাথে সাক্ষাৎ করাটাকে দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস করে, যারা মেনে নিয়েছে যে হবে এটা, তাহলে সেই ব্যক্তির জন্য নামাজ পড়া কোনো কঠিন কিছু নয়, পর্দা করা তাদের জন্য কঠিন কিছু নয়, যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাটাকে ভয় করে। অতএব নামাজ আদায় করতে হবে ধৈর্যের মাধ্যমে, অধৈর্য হলে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমাদের এই ধৈর্য লাগবে মরার আগ পর্যন্ত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তার জীবনে করে দেখিয়েছেন। এগুলো আমরা জানি, কিন্তু আমরা সেগুলোকে ফোকাস করতে চাই না, কারণ নামাজ পড়তে কষ্ট হয়, নামাজ পড়তে অনেক কিছু ছেড়ে দিতে হয়। কিন্তু জেনে নেন এর মধ্যেই নাজাত রয়েছে, এটাই মুক্তি। এটাকে আপনার মাথায় বসিয়ে নেন। এই জন্য আমাদেরকে সালাত আদায় করতে গেলে ধৈর্য ধারণকারী হতে হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর ইতাআত